আজকে আমি ফাঁক করছি মানে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে। আর মুরগির মাংস আমার বেশি ছিল না, অল্প ছিল, কারণ অল্প ফাঁক করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আর মেয়ে দুইজন, মাংস কম ছিল, ভাবছি হালকা কিছু ভাজা ফাঁক করে নিই। আর এটা মানে অনেকদিন ফ্রিজে ছিল, এই কারণে পানি উঠছিল আর কি। তারপরে আলু মানে সাথে আবার ভাজা নেওয়া লাগে, আলু না ভাজলে ভালো লাগে না খাইতে। আর এই যে মশলা আমি কষাইতেছি, এর সাথে আবার একটা টমেটো দিয়ে দিছি। টমেটোটা থাকলে বাস অনেক ভালো লাগে খাইতে। এই যে আমার মশলাটা কষানো হয়েছে, তারপরে আলু দিয়ে মাংসটি দিয়ে দিছি। আর আমার ভিডিও যারাই দেখেন, ভিডিও ভালো হয় কমেন্ট করেন। আর মানে কমেন্ট বেশি একটা পাইতেছি না, বাস আমার ভিডিও ভালো হয় না হয় তাও জানাইন। আমি মানে আবার একটু জল দিয়ে একটু কষাই নিছি, কিছু অনেকক্ষণ লাগাতে কষাই নিছি। তারপরে দিয়া আমি আবার জল দিয়ে দেবো, ওর সাথে জল বেশি দেওয়া লাগে না। আর আলু ভাজলে তো ওইভাবেই মানে সিদ্ধ হয়ে যায় আগে। ভাজার পরে আমি আবার অনেকক্ষণ লাগাতে কষাইছি মাংস আর আলু একসাথে মিক্স করে। এই যে আমার তরকারি পরে রান্না শেষ। আর এটি তরকারি আজকে রান্না করিনি আমি, এটা মানে আরো 2 দিন আগে ফাঁক করছিলাম আর কি ওই তরকারিটা। যে আমার রান্নার পরে আর কি, এই যে আমি আলু দিয়ে পাতিলে বেড়ে নিছি। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ফলো দিবেন। আর ইউটিউবে দেখলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।